প্রিয় দর্শক, আপনাকে যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে ভারতীয় দলে যে ফাস্ট বোলাররা রয়েছেন তাদের মধ্যে আপনি একজনকে বেছে নিন, তো আপনি কিন্তু মনের মধ্যে কোনো সংশয় না রেখে চোখ বুজে জাসপ্রীত বুমরাহকে বেছে নেবেন। এবং সেটা শুধু আপনি নন, আমরা সবাই বিনা সংকোচে বুমরার নামটাই বেছে নেব। কারণ বুমরাহ এই মুহূর্তে ভারতীয় দলের একজন সেরা বোলার। আর সেরা বোলার হওয়ার জন্য জাসপ্রীত বুমরাহকে কতটা কঠিন রাস্তা পেরোতে হয়েছে তার পিছনের গল্পটা বা বাস্তবতা যাই বলি না কেন সেটা আমরা কেউ জানি না। কিন্তু জাসপ্রীত বুমরাহর সেই জার্নির গল্প জানতে অবশ্যই ইচ্ছে করে আমাদের সবার। তাই আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি সফল জাসপ্রীত বুমরাহর কিছু অজানা গল্প। তো চলো ভিডিওটি শুরু করা যাক। জাসপ্রীত বুমরাহর জন্ম 6 ডিসেম্বর 1993 সালে। গুজরাটের আহমেদাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 5 বছর বয়সে বাবাকে হারান এবং তার মা একজন স্কুল শিক্ষিকা ছিলেন। ছোটবেলায় টেনিস বল নিয়ে বোলিং করতেন এবং সেখান থেকেই তার এই অদ্ভুত বোলিং অ্যাকশন তৈরি হয়। তিনি গুজরাটের হয়ে 2012 সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন। সেই বছরেই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে চমক দেখান, যেখানে তিনি মাত্র 4টি ম্যাচ খেলে 7টি উইকেট নেন। 2013 সালে আইপিএল নিলামে মাত্র 10 লাখ টাকায় তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সময় তার বয়স ছিল মাত্র 19। সবাই তখন অবাক হয়ে গিয়েছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো একটা সফল টিম এরকম একটা আনকোড়া বোলারকে কেন কিনতে গেল, কি এমন দেখলো প্লেয়ারটার মধ্যে। সবার মনে তখন কিন্তু এই প্রশ্নগুলি ঘুরে বেড়াচ্ছিল। তার প্রথম আইপিএল অভিষেক ম্যাচেই বিরাট কোহলিকে আউটও করে দেন তিনি, ফলে আরো হইচই পড়ে যায়। সেই ম্যাচে তিনি 3টি উইকেট নিয়ে নেন, কিন্তু এরপরে পুরো সিজনটায় মাত্র 2টো ম্যাচ খেলার সুযোগ পায়। কারণ মুম্বাই সেই সময় ছিল লাসিথ মালিঙ্গা এবং লাসিথ মালিঙ্গাই ছিল বুমরাহর মেন্টর। তার কাছ থেকেই মূলত বুমরাহ ইয়ার্কার শেখেন এবং ধীরে ধীরে এমআই এর মেন বোলারে পরিণত হয়। 2016 সাল থেকে বুমরাহ মুম্বাইয়ের ডেথ ওভার স্পেশালিস্ট হয়ে যান। তিনি 2017 সালে মুম্বাইয়ের হয়ে 31 রান দিয়ে 2টি উইকেট নিয়ে আইপিএল ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন। আইপিএল এর লাগাতার দারুণ পারফরমেন্সের জন্য 2016 সালে ভারতের টি-20 দলেও ডাক পান তিনি। তারপর থেকেই টেস্ট, ওডিআই, টি-20 বলুন সব ফরম্যাটেই ভারতীয় দলের অপরিহার্য বোলার হয়ে ওঠে। 2018 সালে টেস্ট অভিষেকেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাওয়ান তিনি। আর আজ তিনি ভারতের অন্যতম সেরা বোলার, যার আইপিএলে 150-এর বেশি উইকেট রয়েছে এবং ভারতের হয়ে অসংখ্য ম্যাচ জেতানোর রেকর্ডও রয়েছে। মাত্র 10 লাখ টাকায় কেনা এক আনকোড়া বোলার আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর পেস বোলার। তোমাদের মতে আইপিএল এর বেস্ট বোলার ও ভারতীয় টিমের বেস্ট বোলার কে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বুমরাহর এই ছোট্ট স্টোরিটি শুনে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তীতে তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ সকলকে।